ঈদ তো চলে গেছে বন্ধুরা, সবাই কেমন বেড়ালেন, কেমন আছেন? তো যাই হোক, আমি আছি আলহামদুলিল্লাহ। আমাদের কুরবানির মাংস নিয়ে আসছে বাড়ি থেকে। তো আমার ভাই পাঠাইছে। আগে আব্বু নিয়ে আসতো, কিন্তু আব্বু আর এখন মাংস নিয়ে আসে না। এটা প্রতি বছরই পাঠায় এই মাংসটা আমার জন্য। এখানে 10 কেজি মাংস আছে, এখানে আছে 2 কেজি, এখানে আছে 8 কেজি, 8 কেজির মতো। মোট 10 কেজি মাংস প্রতি বছরই কুরবানির সময় আমার জন্য পাঠায়। তো জানি না এটা, এই ভাগ্যটা কতদিন থাকবে এরকম। তো ভাই যে মনে করে এতটুকু করে আমার জন্য, এটাই আলহামদুলিল্লাহ। মা গেছিল ঈদ করতে, মার কাছে মাংস পাঠাই দিছে। আর না গেলেও ও নিয়ে আসে। তো এই ভালোবাসাটুকু, আসলে মাংস জিনিসটা কোনো বিষয় না, কিন্তু যে এই যে ভাইয়ের ভালোবাসা, এই ভালোবাসার আসলে প্রকাশ করে বোঝানো যাবে না। এই ভালোবাসাটা অনেক, যে আমার কথা এখনও মনে করে আমার জন্য যে এতটুকু করে। আমার জন্য শুধু মাংসই না, পিঠা পাঠাইছে, শুটকি পাঠাইছে, তারপর মাছের ডাল পাঠাইছে, আমাদের দেশীয় ডাল যেটা। আমাদের গ্রামের বাড়ি কিন্তু নরসিংদী। তো যাই হোক, এতটুকুই আমি খুশি যে আসলে যে কাজটা বাবার করার কথা, বাবা এখন করে না, আগে করতো, এখন যে কোনো কারণেই করে না। তো ওটা নিয়ে দুঃখ করে লাভ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কার কার বাবার বাড়ি থেকে মাংস পাঠাইছে এরকম, আমার 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 জন্য যেভাবে পাঠাইছে এরকম সবার বাবার বাড়ি থেকে পাঠায় কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ির জিনিস খাইতে গেলে ভাগ্য লাগে, এটা সত্যি কথা। সবার ভাগ্যে সেটা হয় না। তো আজ পর্যন্ত এখনও আছে আমার ভাগ্যে, এরপরে কী হবে জানি না।